আসসালামু আলাইকুম। মিথিলা স্মার্ট কিচেনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আজ আমি দেখাবো কত সহজেই বিকেলের নাস্তায় লুডুস তৈরি করা যায়। এই পদ্ধতি আমি লুডুস তৈরির জন্য একটা ছোট কড়াই চুলায় উঠিয়ে দিয়েছি। তারপরে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। পানিটা বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর আমি এই লুডুসের জন্য 2 প্যাকেট লুডুস নিয়েছি। আমার কাছে মিস্টার লুডুস ছিল, আমি 2 প্যাকেট মিস্টার লুডুস নিয়েছি। আপনি যে কোনো ধরনের লুডুসই নিতে পারবেন। আর পানি আমার বলক উঠে গিয়েছে, আমি এখন 2টা লুডুস এর মধ্যে ঢেলে দিব। মাঝখানে ভেঙে আমি ঢেলে দিচ্ছি। এখন আমি একটা লাকড়ি দিয়ে নাড়াচাড়া করব। লুডুসের যে মশলা ছিল এটা আমি রেখে দিব, পরে এটা আমি লুডুসে অ্যাড করে দিব। এভাবে 3 থেকে 4 মিনিট আমি নাড়াচাড়া করে নিব, তাহলে আমার লুডুসটা সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার লুডুসটা প্রায় শেষের দিকে। এখন আমি একটা সেকনিতে লুডুস সেকে নিব। আমি লুডুস সেকার পর আমার লুডুসটা দেখতে পাচ্ছেন আমি একটা ছাঁকনিতে সেকে নিয়েছি। এবার চুলায় একটা আমি প্যান বসায় দিব। দিয়ে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেল একটু গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি অ্যাড করব। এখানে প্রায় 2.5 চামচের মতো পেঁয়াজ কুচি ছিল। আমি যেহেতু একটু ঝাল ঝাল করব লুডুসটা, তাই আমি এখানে 4-5টা কাঁচামরিচ অ্যাড করেছি। আপনি ছোট বেবির জন্য যদি করেন তাহলে ঝালটাকে স্কিপ করতে পারেন। এরপর পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে, দেখতে পাচ্ছেন আরেকটু নাড়াচাড়া করলে আমার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসবে। তখন আমি এর মধ্যে ডিম ফেটে দিব। মিথিলা স্মার্ট কিচেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি এ পর্যায়ে ডিম অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব ডিমটাকে। দেখতে পাচ্ছেন আমার ডিম রেডি। এবার আমি আমার লুডুসটা আগে থেকে যেটা সিদ্ধ করে রেখেছিলাম এই লুডুসটা এখন ডিমের মধ্যে ঢেলে দিব। এখন আমি নাড়াচাড়া করে নিব। আমি লুডুসটা এরপর আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে আমি একটু নাড়াচাড়া করব। ডিম আর লুডুস যখন একসাথে মিশে যাবে তখন আমি এ পর্যায়ে আগে থেকে রেখে দেওয়া লুডুসের যে মশলা ছিল আমি একটা মশলা অ্যাড করব। আপনারা চাইলে 2টা মশলাই অ্যাড করতে পারবেন। এরপর আমি আবারও নাড়াচাড়া করে নিব, মশলাটাকে লুডুসের সাথে মিশে ফেলবো। আমার লুডুস রান্না করা শেষ। এখন আমি লুডুসটা সার্ভ করব। দেখতে পাচ্ছেন আমি কত সহজেই লুডুসটা রান্না করে নিলাম। এবারে এখন পরিবেশন করব। বিকেলের নাস্তায় এরকম একটু লুডুস আর যদি দুধ চা হয় তাহলে তো আমার কিছুই লাগে না। আমি যেটা পছন্দ করি আমার এই ডেজার্টে আমি আপনাদের জন্য শেয়ার করলাম। আমি এর উপরে একটু চীনা বাদাম ছিটিয়ে দিব। চীনা বাদাম লুডুস খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়ে আমার খুবই ভালো লাগে, অনেক টেস্টি মনে হয়। এজন্য আমি দিয়েছি, আপনারা দিয়ে খেয়ে দেখতে পারেন। আর আমি শসা কুচি এখানে অ্যাড করে দিব। আমার লুডুসের সাথে শসা খুবই মজা লাগে।
তাই আমি এখানে অ্যাড করে নিলাম। আজকের এই সহজ এবং দুর্দান্ত রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনি খুব সহজেই এই লুডুসটা তৈরি করতে পারবেন। আপনার অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। শুভ বিকাল, আল্লাহ হাফেজ।